হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা 2025 সালের নতুন বইটা কবে দেবে সব ক্লাসের। আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে কিছু আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী কিন্তু একটা আপডেটে সেখানে বলে দিয়েছে যে কবে শিক্ষার্থীরা সব বই পাবে এটা জানি না শিক্ষা উপদেষ্টা, ঠিক আছে। আসলে শিক্ষা উপদেষ্টা এবং এনসিটিভি থেকে সর্বশেষ যে আপডেটটা তারা পাবলিশ করছে যে তারা বইটা তারা কবে দেবে, তারা কিন্তু এখনও সঠিক তারিখ কিন্তু তারা উল্লেখ করে নাই। কিন্তু আজ কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে পাঠ্য বই কিনছেন অভিভাবকরা, কিন্তু বইগুলো কিন্তু টাকার মাধ্যমে কিন্তু বিক্রি হচ্ছে ঠিকই, ঠিক আছে। আজ কিন্তু এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা 2025 সালে নতুন বইটা দেবে তারা কিন্তু প্রাথমিকে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 9,64,00,000 এবং মাধ্যমিকের যে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 31,31,03,00,000 কিন্তু 3 লাখ ছাত্র। এর মধ্যে কিন্তু যে প্রাথমিকে তার বই দিয়েছে কিন্তু 4,24,00,000 এবং মাধ্যমিকে 31 কোটির মধ্যে তার বই দিয়েছে মাত্র 2,37,51,000 কিন্তু, ঠিক আছে। এখন তারা সর্বশেষ এনসিটিভি থেকে যে আপডেটটা তারা দিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ যে আপডেটটা তারা দিয়েছিল বইটা নিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে কবে শিক্ষার্থীরা সব বই পাবে এটা জানি না শিক্ষা উপদেষ্টা। এখানে দেখতে পাচ্ছেন যে চলিত শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা কবে নাগাদ নতুন সব বই পাঠ্য বই পাবে তা জানেন না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। গতকাল এই সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উপদেষ্টা একথা জানান। বিগত বছরগুলো মার্চের আগে কিন্তু বই পুরোপুরি দেওয়া হয়নি জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। বলেন, আমরা বই ছাপা কার্যক্রম শুরু করেছি দেরিতে এবং আমাদের বই পরিমার্জিত হয়েছে এবং বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হবে এবং বইয়ের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, যে গতবারের তুলনাতে কিন্তু এবার বইয়ের সংখ্যাটা বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না এবং দেশের সক্ষমতা কত সেটি এবার কিন্তু প্রথম দেখা যাচ্ছে। এতে করে কিন্তু বই দেওয়াতে দেরি হচ্ছে, ঠিক আছে। শিক্ষামন্ত্রী কিন্তু এই আপডেটটা বলছে এবং যে এনসিটিভি থেকে কিন্তু সর্বশেষ এগুলোই বলছে যে বিভিন্ন সমস্যার কারণে তারা বইটা ছাপাতে কিন্তু তাদের লেট হচ্ছে, কিন্তু যে বাজারে কিন্তু বইটা বিভিন্ন টাকার বিনিময়ে কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে রাজধানীর নীলক্ষেত, বনশ্রী এবং সিদ্ধেশ্বরী স্কুলের আশেপাশে লাইব্রেরি সহ বেশ কয়েকটি জায়গায় উচ্চমূল্যে 2025 সালের শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর বই বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবকরা চাইলে আলাদা কিংবা বইয়ের সম্পূর্ণ সেট একসাথে কিনতে পারছেন। এর জন্য কোনো তাদের গুনতে হচ্ছে কিন্তু মোটা অঙ্কের টাকা, যে প্রতি সেট 3,000 থেকে বিভিন্ন ক্লাসের বইয়ের জন্য মোটা অঙ্কের টাকা কিন্তু গুনছে অভিভাবকরা, ঠিক আছে। যে তারা এনসিটিভি থেকে তারা বলছে যে তারা বইটা এখনও তারা সব বই কিন্তু তারা প্রিন্ট করছে না, ঠিক আছে, যে বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু সেগুলো বই কিন্তু বাজারে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু বেচছে। যে 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে দশম এবং নবম এবং দশম শ্রেণীর সব পাঠ্য বই শিক্ষার্থীদের হাত থেকে এখনও কিন্তু সরবরাহ করতে না পারায় বাধ্য হয়ে এসব বই কিনছেন অভিভাবকরা। তাদের দাবি, বছর শুরু হওয়ার সাথে সাথে পুরো দমে ক্লাস পরীক্ষাও শুরু হয়েছে এবং এই কিন্তু বই না থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষাক্রমে ব্যাঘাত ঘটতেছে। সেই নিরসনে বিভিন্ন লাইব্রেরি থেকে তারা বই কিনছে। বেশ কয়েকজন লাইব্রেরি মালিকদের সঙ্গে কথা বলে তারা জানায় নাম প্রকাশ না করতে তারা চাননি এবং তাদের ভাষ্য এবং চাহিদা থাকার নতুন বছরে বই বিক্রি করছে তারা এবং বিভিন্ন প্রেস থেকে বইয়ের যে কপি সংগ্রহ করে বিক্রি করছে তারা এবং অনেকে আবার মূল বইয়ের ফটোকপি প্রিন্ট করে যে বিক্রি করছে। পরে সব ক্লাসে বিনামূল্যে পাঠ্য বই পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন লাইব্রেরিতে। আশা করে বুঝতে পারছেন। তারপরে না বই দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।